মানুষের ঘর দুয়ার সব ভেঙে যাচ্ছে। দেখেন বন্ধুরা, কত কষ্ট করে ঘর দুয়ার বানায়, খেতি বাতি সব ভেঙে যাচ্ছে। শ বিঘা মাটি চলে যাচ্ছে নদীতে। যারা নদীর পাশে থাকে তারাই একমাত্র জানে কত কষ্ট নদীর পাশে থাকা, বহুত কষ্ট। দেখেন 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 কিভাবে সব ভেঙে চলে যাচ্ছে। দেখেন চাচা নদীর পাড়ে থাকতে থাকতে চাচার সাহস হয়ে গেছে। চাচা একদম নদী দেখে আর ভয় পায় না। এই মাটিগুলোতে প্রত্যেক বছরই খেতি বাতি করতো, টাকা পয়সা অল্প যাই হোক কামাই হইতো, কিন্তু এখন আর হবে না। এখন এই মাটি আবার কোন দিন পাবে নাকি কোনো গ্যারান্টি নাই। 50 বছরও লাগতে পারে, 100 বছরও লাগতে পারে, 10 বছরও লাগতে পারে। আল্লাহ যদি ইচ্ছা করে 1 বছরও লাগতে পারে এই মাটি ঘুরাইয়া পাইতে। তার কোনো মানে শিওর নাই, গ্যারান্টি নাই। দেখেন এটা পাট ক্ষেত ছিল, শেষ পাট ক্ষেতটা ভেঙে ভেঙে শেষ হয়ে যাচ্ছে। দিনে যেভাবে ভাঙতেছে দেখে মনে হচ্ছে দিনে কি জানি 30-40 বিঘা 50 বিঘা ভেঙে ফেলবে, এত স্পিড ভাঙছে। শেষ, সব শেষ। সরকারের ব্যবস্থা নিতে লাগে এটার, কিন্তু নেয় তো না। ব্যবস্থা নিলে তো পারে ইচ্ছা করলে। সরকারে ইলেকশনের পাশে যত টাকা খরচ করে এই নদীর পিছনে, কিছু তার থেকে কম পরিমাণে খরচ করলে কি জানি হয়ে যাবে। নদীর যেটা মানে ভূমিস্খলনের যেটা সমস্যা, এটা সমাধান হবে। কিন্তু সরকারে তো ইলেকশনের পাশে ক্যাম্পেনিংয়ের পাশে টাকা খরচ করে। ঘর দুয়ারগুলো ভেঙে সাইড করছে, জানে এখানে নদী এসে যাবে, তখন হয়তো ভাঙার জন্য টাইম হবে না, তাই আগেই ভেঙে নিয়ে চলে যাচ্ছে মানুষগুলো ঘর বাড়ি। কারণ একটা ঘর ভাঙতে অনেক টাইম লাগে, 1-2 দিন টাইম লেগে যায়। তো নদী তো আর এটা অপেক্ষা করবে না, নদী সব ভেঙে নিয়ে চলে যাবে। তার জন্য জায়গাগুলো আগেই খালি করে দিচ্ছে। অনেক খারাপ লাগে দেখলে, কারণ মানুষ যে জায়গায় থাকে ওই জায়গাটার প্রতি একটা মায়া হয়ে যায়। সেটা আমরা বুঝতে পারি যে কোনো জায়গায় গেলে 3-4 দিন 5 দিন ভালো লাগে, তারপরে আর ভালো লাগে না। বাড়ির জন্যে মানে আত্মা ছুটে যায় একদম। তো এটাই সবার ক্ষেত্রে এরকমই হয়। এই জায়গাটা যখন ছেড়ে যেতে হয় তখন অনেকই খারাপ লাগে। সেটা মানে যে ছেড়ে যায় সেই একমাত্র মানে কষ্টটা ফিল করতে পারে, বা সেই জানে এটার যেটা কষ্ট। বাকি আমরা বললে হবে না, বা আমরা মানে এক্সপ্লেন করতে পারবো না। সেটা একমাত্র সেই জানে যে নাকি যার জন্ম জন্ম জন্মস্থান ছেড়ে চলে যেতে হয় যাদের, তারাই এই কষ্টটা জানে। তো অনেক কষ্ট এটা। ঘর দুয়ারগুলো ভেঙে সাইড করছে, জানে এখানে নদী এসে যাবে, তখন হয়তো ভাঙার জন্য টাইম হবে না, তাই আগেই ভেঙে নিয়ে চলে যাচ্ছে মানুষগুলো ঘর বাড়ি। কারণ একটা ঘর ভাঙতে অনেক টাইম লাগে,